প্রথমেই বলি উপস্থিত এবং যারা দর্শক মণ্ডলী আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজ 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন, কিন্তু তার জন্মদিনটা উপলক্ষেই ন্যাশনাল ডক্টরস ডে বা জাতীয় চিকিৎসক দিবসটা পালন করা হয়। বছর 5 আগে আমাদের যে মাদার অর্গানাইজেশন, আমাদের যে সংস্থা পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থার মাথায় একটা ভাবনা আসে যে আমরা একটা ডক্টর সুইং করি, এবং সেই ডক্টর সুইং আমরা 1 জুলাই এই দিনটাকে আমরা সেলিব্রেট করতে আরম্ভ করি 2022 সাল থেকে। এবং আমাদের ট্যাগলাইন থাকে দ্য আনএক্সপ্লোরড সাইট অফ দ্য মেডিকোস। আজকে মঞ্চে যারা আসবেন বা যারা পারফর্ম করবেন প্রত্যেকেই চিকিৎসক। আজকে নন ডক্টরসরা কিন্তু কেউ পারফর্ম করবেন না। আমাদের চিকিৎসকদেরও যে একটা অন্য সত্তা আছে, তাদের যে অন্যান্য গুণ আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, সেইটা তুলে ধরার জন্যই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিগত 5 বছর ধরে। চিকিৎসকরা শুধু সেবায়, কিন্তু অনেকেই এই সাংস্কৃতিক জগৎ, এটা কীভাবে দেখা? দেখুন, আমি পেশায় চিকিৎসক হয়ে আমি আমার মতটা বলতে পারি, বাকি সবারটা তো বলতে পারবো না। আমি আমার পেটের খিদের জন্যে চিকিৎসা করি, চাকরি করি, চেম্বার করি, কিন্তু আমার মনের খিদেটা মেটাবার তো একটা জায়গা দরকার। সেটা আমার সাংস্কৃতিক চর্চা সেই দিগন্তটাকে আমার কাছে খুলে দেয়। মনের খিদে না থাকলে তো আমরা কেউই ভালো থাকি না, ভালো থাকতে পারি না। সুস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য দুটোই যদি একসাথে ভালো না থাকে তো একজন মানুষ কখনোই ভালো থাকতে পারেন না। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে ছোটো থেকে বড় অনেকেই মোবাইলমুখী হয়ে যাচ্ছে, তো তাদেরকে সাংস্কৃতিক জগতে আসার জন্য কী বার্তা দেবে? দেখুন, মোবাইল বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা অভিশাপ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম রোগ জ্বালা, ব্রেনের, চোখের প্রবলেম কিন্তু এখানটাতে দেখা দিচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। এবং আমি 2 দিন আগে একটি বাচ্চাকে দেখেছি, সেই বাচ্চাটা একটা স্কুইন্ট হয়েছে, চোখে একটু ট্যারা হয়ে গেছে অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে। এটা কিন্তু অভিভাবকদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য যে তারা বার্তাটা তাদের সন্তান বা তাদের বাচ্চাদের দেবেন যে মোবাইল নয়, বই ধরো, সংস্কৃতিকে আঁকড়ে রাখো, তবেই জীবন সুন্দরময় হবে এবং জীবন সুন্দরভাবে গঠিত হবে। The spectators who have taken their precious time to come over here. It's my proud privilege and honor indeed to host in front of this august gathering. The journey was started in 2022, Dr. Swing of Punnashlok. It's a brainchild of my mother, Punnati Sengupta. She only input the ideas on my grey matter. Among the all doctors, they are also culturally well equipped. So our tagline is the unexplored site of the medicos. So gradually we have reached on 2026. আজকে আমার পরিবেশন উচ্চাঙ্গ সঙ্গীত রাত মারু বেহার। বড় সুন্দর এই সময়টি আমাকে দিয়েছে প্রিয়দর্শিতা, ভীষণ ভালো সময়। আর আমরা জানি যে এই মুহূর্তই প্রতিটি মন্দিরে মন্দিরে আগেকার দিনে আরাত্রিক হতো, ঈশ্বর আরাধনা হতো, এবং সেই আরাত্রিক হতো সম্পূর্ণ উচ্চাঙ্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে। তাই আমার আজকে এখানে এই সময়ে এই গান পরিবেশন করতে পেরে ভীষণ ভালো লাগছে। সহজ কথায় বললে মন ভালো করে দেয়। আমি বলবো আপনারা একটু চোখ বুঝে গানটি বা সুরটি শোনার চেষ্টা করতে পারেন। ভীষণ একটা রিল্যাক্সেশন ফিলিং দেবে আপনাদের। তাই আমি সকলকে অনুরোধ করব যে একটু সাথে থাকুন। একটু অন্য রকমের গান, কিন্তু বড় প্রাচীন, আমাদের একদম নিজেদের সংস্কৃতি।
শুরু করছি।